আজকের এই চমৎকার আয়োজনের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমরা একসাথে মিলে ১০ম অধ্যায় অর্থাৎ ময়নামতি নিয়ে দারুণ একটি আলোচনা করতে যাচ্ছি। অনুশীলনীগুলো কিভাবে সহজে সমাধান করা যায় তা নিয়ে আমরা আজ কথা বলবো। এই অধ্যায়ের সবগুলো প্রশ্নের উত্তর আমরা খুব সহজ আর মজাদার উপায়ে সমাধান করে ফেলব। তো চলুন শুরু করা যাক। এক নজরে দেখে নিই আজ আমরা কি জানছি। ১. প্রাচীন ময়নামতি আবিষ্কার। ২. প্রাচীন বিশাল বিহার। ৩. শূন্যস্থান পূরণ। ৪. পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর এবং ৫. ঐতিহাসিক তথ্যের মিলকরণ। পর্ব ১ প্রাচীন ময়নামতি আবিষ্কার। চার পাশের সবুজ ঘাসে ঘেরা এই যে বিশাল শালবন বিহার, জানেন কি এটা কিন্তু কেউ ইচ্ছা করে আবিষ্কার করেনি, একদমই তাই। সময়টা ১৮৭৫ সাল। কুমিল্লার পাহাড়গুলোর আশেপাশে তখন রাস্তা তৈরির কাজ চলছিল। মাটি কাটতে গিয়ে শ্রমিকদের কোদালে হঠাৎ করে ঠং করে উঠল পুরনো ইট, আর ঠিক এভাবেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে মাটির নিচ থেকে উকি দিল এই প্রাচীন সভ্যতা। কিন্তু এখানে একটা বিশাল মজার ব্যাপার আছে। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ১৮৭৫ সালে সেই পুরনো ইটের খোঁজ পাওয়ার পর জানেন কি কত বছর পর সেখানে খনন কাজ শুরু হয়েছিল? পাক্কা ৮০ বছর পর ১৯৫৫ সালে, অর্থাৎ আবিষ্কার আর সেটা নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরুর মাঝে ছিল এক বিশাল সময়ের গ্যাপ। পর্ব ২ প্রাচীন বিশাল বিহার। ১৫০০। এই সংখ্যাটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা এক বিশাল ইতিহাস। ময়নামতির সবচেয়ে বড় বিহার হল আনন্দ বিহার, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শালবন বিহার। সবচেয়ে অবাক করা তথ্য হল এই দুটো বিহারেরই বয়স প্রায় ১৫০০, মানে ১৫০০ বছর। ভাবা যায় এত বছর ধরে একটা স্থাপনা মাটির নিচে টিকে ছিল। আর এই ১১৫ সংখ্যাটা কেন এত স্পেশাল জানেন? কারণ বর্গাকার শালবন বিহারের ঠিক ভেতরে এরকম ১১৫টি ঘর রয়েছে। এই ঘরগুলোতে মূলত বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন, আর সেখানে বসেই তারা ধর্ম আর জ্ঞান চর্চা করতেন। পর্ব ৩ শূন্যস্থান পূরণ। সবাই নিজেদের বইটা একটু সামনে নিয়ে নিই। এবার আমরা ছকটা মিলিয়ে ফেলি। বাম দিকের অসম্পূর্ণ বাক্যের সাথে ডান দিকের সঠিক শব্দটা বসাতে হবে। ক নম্বরে মাটি কাটার সময় শ্রমিকদের কোদালে উঠে এলো পুরানো ইট। খ লালমাই পাহাড় এলাকায় কুমিল্লার ময়নামতি অবস্থিত। গ প্রাচীন সভ্যতা সাধারণত মাটির নিচে চাপা পড়ে থাকে। ঘ ময়নামতি এলাকার সবচেয়ে বড় বিহারের নাম আনন্দ বিহার। ঙ আরও পাওয়া গেছে তামার পাতে লেখা রাজার আদেশ। আর চ নম্বরে শালবন বিহার ১৫০০ বা ১৫০০ বছরের পুরানো। একদম সহজ, তাই না? পর্ব ৪ প্রশ্নের উত্তর। এবার আমরা সরাসরি পাঠ্য বইয়ের বর্ণনামূলক প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটাই খুব বেসিক। বিহার কি? একটু আগেই কিন্তু আমরা এটার একটা ধারণা পেয়েছি। বইয়ের ভাষায় যদি বলি, বিহার হচ্ছে বৌদ্ধদের ধর্মচর্চা আর জ্ঞানচর্চার কেন্দ্র। সোজা কথায় প্রাচীনকালে এই বিহারগুলোতেই বৌদ্ধ ভিক্ষুরা থাকতেন এবং নিজেদের পড়াশোনা ও ধর্মীয় কাজকর্মগুলো করতেন। আমাদের পরের প্রশ্ন, শালবন বিহারের বিবরণ দাও। পরীক্ষার জন্য কিন্তু এটা দারুণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই উত্তরটা মনে রাখার সবচেয়ে ভালো উপায় হল পয়েন্টগুলো মাথায় রাখা। শালবন বিহারের বর্ণনায় যে ৪টা কথা অবশ্যই লিখতে হবে তা হল, এটি প্রায় ১৫০০ বছরের পুরনো। এর আকার একদম বর্গাকার। এর প্রতিটি পাশ ৫৫০ ফুট লম্বা। আর সবশেষে ভেতরে ভিক্ষুদের থাকার জন্য ঠিক ১১৫টি ঘর রয়েছে। ব্যাস, এইটুকু লিখলেই কিন্তু একদম পারফেক্ট উত্তর। ৩ নম্বর আর শেষ বর্ণনামূলক প্রশ্নটা হল, ময়নামতি জাদুঘরে প্রাচীনকালের কি নিদর্শন রাখা আছে? মাটি খুঁড়ে যে শুধু বিশাল ভবন পাওয়া গেছে তা তো নয়, পাওয়া গিয়েছে দারুণ সব জিনিসপত্র। জাদুঘরের লিস্টটা কিন্তু বেশ লম্বা। সেখানে আছে গৌতম বুদ্ধের মূর্তি, প্রাচীন মুদ্রা, নানারকম অলঙ্কার আর সিলমোহর। আরও আছে তামার পাতে লেখা রাজার আদেশ। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? সেখানে প্রায় ৫,০০০ বছর আগের হাতিয়ারও পাওয়া গেছে।
এর পাশাপাশি সেকালের মানুষের রোজকার ব্যবহারের জিনিসপত্র জাদুঘরে খুব যত্নে সাজিয়ে রাখা আছে। পর্ব 5 ঐতিহাসিক তথ্যের মিলকরণ। এটা আমাদের আজকের শেষ অনুশীলনী। চলুন বাম দিকের অংশের সাথে ডান দিকের অংশ মিলিয়ে নেই। প্রথমেই আছে কুমিল্লায় প্রাচীন সভ্যতা অনুসন্ধানের কাজ শুরু হয়, এর সাথে ডান দিক থেকে মিলবে 1955 সালে। ওই যে আমরা প্রথমেই জানলাম ইট পাওয়ার অনেক বছর পর কাজ শুরু হয়েছিল। এরপর আছে ময়নামতি অঞ্চলে রাজত্ব করেন অন্তত, এর উত্তর হবে 30 জন রাজা। বুঝতেই পারছেন কত বড় আর সমৃদ্ধ ছিল এই রাজত্ব। তৃতীয়টা হল বর্গাকৃতির শালবন বিহারের প্রতি বাহুর দৈর্ঘ্য, এর সাথে মিলবে 550 ফুট। এরপর শালবন বিহারে আছে, একদম ঠিক ধরেছেন, 115টি ঘর। 5 নম্বরে আছে আনন্দ বিহারের আরেক নাম। এটা কিন্তু খুব মজার, ডান দিক থেকে মিলবে আনন্দ রাজার বাড়ি, কারণ স্থানীয় মানুষ একে এই নামেই ডাকত। আর একদম শেষে আনন্দ বিহারের একটি প্রান্ত মিলবে 650 ফুটের সাথে। মনে রাখবেন, শালবন বিহারের প্রতিটি প্রান্ত 550 ফুট হলেও আনন্দ বিহার কিন্তু তার চেয়েও বেশ বড়, পুরো 650 ফুট। ময়নামতির এই প্রাচীন ইতিহাস আমাদের এক অদ্ভুত ঘোরের মধ্যে নিয়ে যায়, তাই না? আজ আমরা 10ম অধ্যায়ের অনুশীলনীর সব উত্তর জেনে নিলাম। তবে যাওয়ার আগে একটু ভেবে দেখুন তো, যদি আজ এই মুহূর্তে ময়নামতিতে আবার নতুন করে খনন কাজ শুরু হয়, মাটির নিচে আরও কত শত অজানা ইতিহাস আমাদের জন্য অপেক্ষা করে আছে। ইতিহাস আসলে কখনোই ফুরায় না, সেটা শুধু নতুন করে আবিষ্কারের অপেক্ষায় থাকে। আজকের এই আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।